আসসালামু আলাইকুম। সহজভাবে বন রেসিপি শেয়ার করছি। আর আজকের এই বনগুলো চাইলে চুলাতেও বানানো যাবে, আবার চাইলে ওভেনেও বানানো যাবে। আপনার যেভাবে ভালো লাগে এভাবেই এই সফট বন বানিয়ে নিতে পারেন। বানানোর পর সংরক্ষণও করতে পারবেন সপ্তাহখানেকের মতো। যারা সহজে বন তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ভালো লাগবে। বন বানানোর জন্য একটা বড় সাইজের বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ইস্ট আর লবণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যাতে বাটারটা গলে যায়। এখানে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আপনারা এখানে পাউডার সুগার হাতের কাছে না থাকলে চিনিও দিতে পারেন। আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এখন ভালো করে এই ময়দাটা এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাতে ভালো করে মতে নিতে হবে যাতে একটা সফট ডো হয়ে যায়। বেশ কিছুক্ষণ মতে নিয়েছি, এখন একটা সফট ডো হয়ে গেছে। তারপর এই ডোটাকে আমরা রেস্টে দিব 1 ঘন্টার জন্য। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর এই ডোটা ফুলে ডবল হয়ে যাবে। তারপর এটার ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমরা যে কয়টা বন তৈরি করব ওইরকম করে ভাগ করে নিব। একটা বোর্ডে এই মিশ্রণটা নিয়ে সমান ভাগে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো বনের সাইজ একরকম হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বন বানিয়ে নিচ্ছি। আর আজকের বনগুলো আমি হিটপ্রুফ কাচের বাটিতে বেক করব। আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আর গোল গোল করে বানিয়ে বলগুলো এই বাটির মাঝে সেট করে রেস্টে দিয়ে দিচ্ছি আবারও 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফুলে ডবল হয়ে গেছে। এখন উপরে যেটা করছি লিকুইড মিল্ক ব্রাশ করে দিচ্ছি আর উপরে কিছু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি এই বনটা আমরা কিভাবে চুলায় বেক করব। আগে থেকে প্রিহিটেড পাত্রে বনের এই বাটিটাকে বসিয়ে 30 থেকে 35 মিনিট মাঝারি আঁচে বেক করতে পারেন। তবে আজকের বনটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করছি 180-তে 30 মিনিট। তো বনটা এখন ওভেন থেকে বের করে নিয়েছি আর সফট একটা বন সহজে বানানো হয়ে গেছে। যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।